কত ডেঞ্জার রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে রাইড করা অ্যাডভেঞ্চার। মেঘের ছেয়ে ধরছে এবার, কিন্তু আগে রাস্তা সাহস না থাকলে, মনের জোর না থাকলে এই রাস্তাতে আসা উচিত না। বিকাল 3টের সময় রাবাংলা পৌঁছালাম। রাস্তা তো খুব সুন্দর, এখানে এত চওড়া রাস্তা। রাবাংলা বুদ্ধ পার্ক। রাবাংলা টিকিট কাউন্টারের সামনে দেয়ালে এরকম সুন্দরভাবে কারুকার্য করা আছে। সামনের টিকিট কাউন্টার, 80 টাকা মাথা পিছু টিকিট কেটে আমরা এন্ট্রি করছি। কেনাকাটার জন্য এর ভেতরে দোকান করা আছে, খাবার দোকান, ওয়াশরুমের ফ্যাসিলিটি। অনেকটা নিচে নামতে হবে, তারপরে আবার সিঁড়ি দিয়ে অনেকটা উপরে নামতে হবে। খুব সুন্দর জায়গা।
এত সুন্দর সাজানো গোছানো বুদ্ধ পার্কটা, যে কেউ প্রথমবারে এলেই না দ্বিতীয়বারের জন্য আসার জন্য রেডি হয়ে যাবে। দেখতে সৌন্দর্যের জন্য করেছে না কোনো বৌদ্ধ ধর্ম বিশ্বাস আছে জানি না, যদি কেউ জেনে থাকে তাহলে তার কাছ থেকে অবশ্যই জানতে হবে। জল ভর্তি আছে, খুব ভালো লাগছে দেখতে। সিকিম বা পাহাড়ি জায়গায় যেখানে আমরা যাই না কেন এরকম দেখতে পাই আমরা প্রত্যেক জায়গাতেই রং বেরঙের এইসব পতাকাগুলো। অ্যাকচুয়ালি ভালো মতো দেখতে গেলে যে এটা বৌদ্ধ ধর্মের যে বাণী বা ধর্মীয় বিশ্বাস এদের এটাই, যে এর মধ্যে যে লেখাগুলো থাকে না সেটা হাওয়ার মাধ্যমে কি হয় যে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে সেই ধর্ম বাণীটা, যেটা আমরা কি করে থাকি বিভিন্ন রকম সাউন্ড সিস্টেম দিয়ে সেটাকে ধর্মটাকে প্রচার করি। আর এরা কিন্তু সেটা চুপ একদম পুরো সাইলেন্স, একদম পুরো ধর্মটা প্রচার হয়ে যাচ্ছে। একদিকে যেমন দেখতেও ভালো লাগছে আর প্রদূষণ যেটা আমরা বলছি সেটাও কিন্তু এখানে হয় না। গার্ডেনটা এত বড় যে ঘুরতে ঘুরতে বেশ সময় লাগবে, 2 থেকে 2.5 ঘন্টা টাইম নিয়ে এলে মোটামুটি ঘুরে ভালো মতো ঘোরা যাবে। বেশ সুন্দর একটা ফাউন্টেন। রা বাংলা দেখা আজকে আমার সার্থক।